ভাত খাই। এই ভাতের প্রতি বাঙালিদের আবেগ, ভালোবাসা কিংবা আসক্তির ইতিহাসটা বেশ পুরনো। হালের শামীম হোসেন পাটোয়ারি কিংবা সাকিব আল হাসান এক যুগ আগে বেশ সমালোচিত হয়েছিলেন ভাতের প্রতি বাঙালিদের দুর্বলতা নিয়ে কথা বলে গণমাধ্যমে। সে কারণেই পেশি শক্তিতে পিছিয়ে বাংলাদেশ, এ কারণেই নাকি সমস্যাটা দেশে ক্রিকেটের পাওয়ার হিটিংয়েও। ভাত তত্ত্বের সত্যতা জানা নেই, তবে দেশের ক্রিকেটে ডায়েটে পরিবর্তন এসেছে বেশ আগে থেকেই। সেটা বোর্ড থেকে বলুন কিংবা ক্রিকেটারদের নিজ উদ্যোগে, সেটার ফলও পাওয়া গেছে হাতে নাতে। তৌহিদ হৃদয়, জাকির হোসেন অথবা রিশাদ হাসানরা হরহামেশাই পাওয়ার হিটিংয়ে হয়ে উঠছেন অভ্যস্ত। সাকিব, মুশির, রিয়াদরা অবশ্যই কাজটায় বেশ সিদ্ধহস্ত আগে থেকেই। এবার বোর্ড নিয়েছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। আগেই নিয়োগ দেওয়া টাইগারদের নয়া স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি পা রেখেছেন বাংলাদেশে। কাজ করবেন ক্রিকেটারদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন নিয়ে। নতুন এই কোচের অন্তর্ভুক্তি হবারই ছিল, কারণ সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ ছিল শূন্য। তবে ধীরে ধীরে সেসব পদে কোচ নিয়োগ কার্যক্রম শেষ করেছে বিসিবি। খুব দ্রুতই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিজের কাজ শুরু করবেন ক্রিকেটারদের সঙ্গে ক্যালি, সেটা জিম্বাবুয়ে সিরিজ দিয়েই। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেও ক্যালির স্ট্রেংথ ট্রেনিং এর পেশাদার ক্যারিয়ারটা বেশ লম্বা। এর আগেও ক্রিকেট ও রাগবির সঙ্গে কাজ করেছেন তিনি। চন্ডিকা হাথুরু সিং এর সঙ্গে 2018 থেকে 2021 সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরমেন্স কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়াও রাগবি দল এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়ে ও প্রমিলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স ও থান্ডার্সদের সঙ্গে কাজ করেছেন ক্যালিও। এখন অপেক্ষা বদলে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেটের ফিটনেসের গুরুত্বটা বাংলাদেশ কতটা দিতে পারে, আর কতটা নিতে পারে এই নাথান ক্যালির কাছ থেকে। তামিমুর রহমান, নিউজ 24।